আলহামদুলিল্লাহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার সহজ কোরআন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে মসজিদ কমিটি কর্তৃক কোরআন বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি সহ সদস্যবৃন্দগণ। আজকে হিঙ্গারপাড়া মাজিদে মোরা জামে মসজিদের নুরানি কোরআন শিক্ষা অনুষ্ঠানের উপস্থিত সকল ছাত্রছাত্রী, অত্র মসজিদের কমিটির পক্ষ থেকে উপস্থিত সদস্যবৃন্দ, কোষাধ্যক্ষ এবং এই প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ কারি মোহাম্মদ মনিরুল ইসলাম, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা আজকে এই প্রতিষ্ঠান থেকে যারা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বাণী মহাগ্রন্থ আল কোরআন যারা শিক্ষা করার উদ্দেশ্যে এখানে এসেছে এবং আরবি অক্ষর তারা বুঝেছে, চিনেছে এবং সেই অক্ষর সমন্বিত গ্রন্থ কোরআন যারা অধ্যয়ন করার জন্য আজকে হাতে নেবে, তাদেরকে জানাই আমি আমার অন্তর থেকে অধিক শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসা। আজকে আমরা বেশি না 18 জন মনে হয় আমাদের এইখানে কোরআন ধরা এবং পড়ার জন্য তারা এগিয়ে গিয়েছে। সবাইকে আমরা কোরআন শরীফ দিতে পারবো না, এই জন্য দুঃখিত। আমরা 10 জনকে কোরআন শরীফ তুলে দেবো। এই কোরআন অতি মূল্যবান সম্পদ, দুনিয়ায় যত সম্পদ আছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ কোরআন। আমরা কোরআন শুধু শিখলাম, ধরলাম আর চুমো খেয়ে বাড়ি ভালো উঁচু জায়গায় রেখে দিলাম, এটা না। প্রতিদিন কোরআন চর্চা করতে হবে। প্রতি ওক্তে না হলে অন্তত ফজরের ওক্তে কোরআন চর্চা করা প্রত্যেক ইমানদার মুসলমানের দায়িত্ব, কর্তব্য। আমরা কোরআন ধরলাম, কোরআন ধরার পরে আমরা প্রতিদিন অধ্যয়ন করব। আর কোরআনের যে কথাগুলো আছে, যে বাণীগুলো আছে, উপদেশমূলক বাণী এবং সতর্কতামূলক বাণী, এই উপদেশগুলো বাণীর মধ্যে রয়েছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। এটাই কোরআনে একবার নয়, 2 বার নয়, 82 জায়গায় বলা হয়েছে। আমরা এই কোরআন যখন আমরা হাতে নেব, এই কোরআন নেওয়ার সাথে আমাদের দায়িত্ব আসবে 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করা। আমরা কি পারবো না সবাই? ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা মসজিদে আসবো, জামাতের সঙ্গে নামাজ পড়বো, তাহলে কোরআন এর প্রতি সম্মান দেখানো হবে। আল্লাহর পক্ষ থেকে যে বিধান, তিনি যে নির্দেশ জারি করেছেন তা পালন করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহতী কাজ করার জন্য তৌফিক এনায়েত করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলে আমিন।